আপনার এই লক্ষ্মী মেয়ে না সোনার দোকানে গিয়ে চুরি করেছে, আবার ধরাও পড়েছে। আমার প্রমাণ চাই সুপ্রিয়া। দিদি ভাই রায়কে চোর প্রমাণ করতে চায়। এটা রজত তার বিয়ের পাঞ্জাবিটার বোতাম না? আপনি ও বাড়ি থেকে ফোন গো, আমরা পৌঁছাইনি তো তাই বোধহয় ভাবছে, তাই ফোনটা করেছেন। আমি বলে দিচ্ছি আমরা পৌঁছে যাচ্ছি, তুমি গাড়ি চালাও। হ্যাঁ বলে দাও। হ্যালো রজত বাবু, আপনারা কোথায় আছেন? এখনো বাড়ি ফেরেননি কেন আপনারা? সেক্রেটারি গলা বাড়ি পৌঁছে গেছে। কি হলো, কিছু বললে না? বলে দিয়েছে ও কিছু না চলো আমরা তো বাড়ি পৌঁছে যাবো। বলো চলো চলো তাড়াতাড়ি গাড়ি চালো। হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো, আমরা বাড়ি পৌঁছে যাবো। কি হলো, কোথায় ওরা? কি বললো রজত? কিছু বললো না তো, তার আগে ফোনটা কেটে দিল। সুপ্রিয়া, সুপ্রিয়া দাঁড়াও। সুপ্রিয়া, রায় কি সত্যি ফিরে এসেছেন? ভুল করেছো রায়। যেভাবেই হোক তোমার ওদের সাথে থাকা উচিত ছিল। আরে বাবা, ও তো বলছে ওর অসুবিধা ছিল। কি অসুবিধা ছিল রায়? রায় বলো আমাকে, বলো কি অসুবিধা ছিল? না সুপ্রিয়া কি তোমাকে ফেলে চলে এসেছে? আসেনি তো? তাহলে তুমি কেন এলে? তুমি তো জানো আমি সুপ্রিয়ার ব্যাপারে তোমাকে ছাড়া আর কারোর উপর ভরসা করি না, তাহলে কেন করলে? মাসিমা, রজত বাবু তো আছে সুপ্রিয়াদের সঙ্গে। তাতে কি হয়েছে? আমি রজতের ওপরও ভরসা করি না। তুমি জানো তো আমি করি না ভরসা কারোর ওপর। তুমি ঠিক করনি। কেন তুমি ফেলে চলে এলে? কেন এলে? ও কি ফেলে আসবে আমায়? হ্যাঁ ও কি ফেলে আসবে? আমি ওকে ফেলে এসেছি। ও সুপ্রিয়া, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি তো ঠিক আছি, কিন্তু ওর তো ঠিক থাকার কথা না। ওর তো ঠিক থাকার কথা নয়। ও কেন, আবার কি হলো? ও আবার বুঝি সেক্রেটারির উপর তোমার অভিমান হয়েছে? হ্যাঁ সেক্রেটারি? কিসের সেক্রেটারি? ও আমার সেক্রেটারি নয়, ও একটা চোর। হ্যাঁ চোর। কি যত কথা বলছে সুপ্রিয়া? আরে অদ্ভুত, রায় চুরি করতে যাবে কেন? কেন সেটা ওকে জিজ্ঞেস কর। এই যে শুনুন, আপনি ভালো করে শুনুন। হ্যাঁ আপনার তো ভালো মেয়ে বলেন না, ওকে ভালো মেয়ে বলেন। লক্ষ্মী মেয়ে, আপনার এই লক্ষ্মী মেয়ে না সোনার দোকানে গিয়ে চুরি করেছে, আবার ধরাও পড়েছে। কি গয়না চুরি করেছে রায়? ওমা, সে কি কথা? রায় চুরি করেছে? কি ব্যাপার বলো তো, আবার খেচাল? সেটা নতুন কি? এ বাড়িতে তো সবসময়ই হয়। দাঁড়াও, ব্যাপারটা বুঝতে দাও। হ্যাঁ রজত, ঠিক করে বলতো আমায় কি হয়েছে? উমা, ও কি বলবে? হ্যাঁ ও কি বলবে? ও কিছু বলেনি। না বলেছিল তো, সেক্রেটারির পরে কথা বলেছিল, সেক্রেটারির হয়ে কথা বলেছিল। কি যেন বলেছিল রজত? হ্যাঁ সেক্রেটারি মেয়েটা চুরি করতে পারে না, ভালো মেয়ে, কিছু একটা হয়ে গেছে, কোথাও একটা গন্ডগোল হচ্ছে, এইসব কথা বলেছিল। আচ্ছা সেক্রেটারি যদি চুরি নাই করে থাকে তাহলে ও সবার সামনে কেন স্বীকার করলো যে ও চুরি করেছে? হ্যাঁ মা, বলো ওকে জিজ্ঞেস করো। সুপ্রিয়া, তুমি ঘরে চলো। না আমি যাব না, আমি ঘরে যাব না। এই মে বলো তুমি যে কাণ্ডটা করেছো ওখানে, তুমি তো সবার সামনে স্বীকার করলে যে তুমি চুরি করেছো। হ্যাঁ যেটা স্বীকার করেছিলে, এখন সেটা সবাইকে বলো এক্ষুনি বলো। হ্যাঁ ম্যাডাম, আমি ভুল করে চুরি করে ফেলেছি। এখন চলুন, আপনার তো সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, ঘরে চলুন। না
ঘরে কেন যাবো আমি? হ্যাঁ, ঘরে কেন যাব? আমি তো ঘরে যাব না। বুঝেছি ঘরে কেন যেতে বলছো। আমি যদি ঘরে চলে যাই তাহলে তুমি যা যা কাণ্ড করেছো সেটা তো সবাই জানতে পারবে না, সেই জন্য আমাকে ঘরে যেতে বলছো না? ঘরে যান ম্যাডাম, ঘরে যান। আর জানানোর কি বাকি আছে সুপ্রিয়া? জানানোর বাকি নেই রজত, কিন্তু জানার বাকি আছে, অনেক কিছু জানার বাকি আছে। এই যে সেক্রেটারি, তুমি তুমি তো জেলে যাওয়ার কথা ছিল, তোমাকে পুলিশ জেলে নিয়ে যাওয়ার আগে তুমি পালিয়ে গেছো না? পালিয়ে গেছো। খুব চালাক তুমি, খুব চালাক। আর পালাবে নাই বা কেন? যারা চুরি করে তারা তো পালিয়ে যায়। যেমন চোরা চুরি করলে ধরার আগেই পালিয়ে যায়, সেমনি তুমিও পালিয়ে গেছো। হ্যাঁ, কি অবস্থা! উফ, এই লোকগুলো না খুব বোকা, জানো তো, খুব বোকা রজত। এই লোকগুলো, চোরদেরকে তো ধরে রাখতে হয়, বেঁধে রাখতে হয়, এরা সেটা করেনি। খুব বোকা লোকগুলো, খুব বোকা, খুব খুব বোকা। সুপ্রিয়া চুপ করো। প্লিজ চুপ করো। উনি চোর নন সুপ্রিয়া। তুমি খুব ভালো করেই জানো রাই চুরি করেননি সুপ্রিয়া। চুরিটা আসলে করেছিলে হে বাবা, এসব মেয়ে মানুষের জিনিস তোমার দ্বারা হবে না। সেক্রেটারিকে এসো এসো এসো, এদিকে এসো, আমি ডাকছি, এসো এসো এসো। এই দেখো তো, এটা ভালো না ওই 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 যে ওটা যেটা আছে ওটা ভালো? আমি খুব ভালো মতোই জানি সুপ্রিয়া হারটা তুমিই সরিয়ে রাইয়ের ব্যাগে দিয়ে দিয়েছিলে যাতে ওনার বদনাম হয়, কিন্তু সে কথা তো আমি বলতে পারছি না। কি করে বলি বলো? তুমি যে আমার স্ত্রী। এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? এতক্ষণ ধরে তো খুব কথা বলছিলে। হ্যাঁ, এবার আমি বলবো তুমি শুনবে। হ্যাঁ, আমি বলছি না ও চোর চোর চোর, ও চোর। হ্যাঁ, আমি যখন বলছি ও চুরি করেছে, ও চোর চোর চোর। হ্যাঁ ম্যাডাম, আমি চোর। এবার ঘরে চলুন। তাহলে কেন রজত বলছে তুমি চুরি করনি? কেন বলছে ও? আমি তো নিজে মুখে স্বীকার করছি ম্যাডাম যে আমি চোর। এবার কে কি বললো তাতে কি এসে যায়? কিচ্ছু এসে যায় না তোমার। হ্যাঁ, কে কি বললো তোমার কিচ্ছু এসে যায় না। তাহলে তাহলে তুমি বলো যে তুমি গয়নার দোকানে কি চুরি করেছিলে, কি চুরি করেছে? বলো 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 বলো। হার 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 চুরি করেছিলাম। স্বীকার করলো হাত চুরি করেছে। হাত চুরি করেছে, কেন করেছিল? আসলে হারটা দেখে আমার খুব লোভ হয়েছিল। এখনো মিথ্যে কথাগুলো বলছেন ওকে খুশি করার জন্য। তাহলে তাহলে তুমি হাড় হাবাতে চোর না? বলো বলো বলো, হাড় হাবাতে চোর বলো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি হার হাবাতে চোর। এবার তাহলে তুমি সবার সামনে স্বীকার করো যে তুমি লোভী। হ্যাঁ, লোভী, হাড় হাবাতে চোর। স্বীকার করো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি একজন লোভী আর হাবাতে চোর। ঠাকুর, তুমি তো জানো আমি চুরি করিনি, তবুও সুপ্রিয়াদি যদি আমার মুখ থেকে আমি চুরি করেছি শুনে শান্ত হয়, তাহলে আমি আবার বলছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি সবার সামনে স্বীকার করছি আমি চুরি করেছি। প্লিজ মিথ্যে কথা বলবেন না রাই, আপনি চুরি করেননি। কাউকে খুশি করার জন্য নিজেকে চোর বলবেন না। আমি যখন বলছি ও চোর চোর চোর, ও চোর। আপনি প্রমাণ করতে পারবে সেটা? প্রমাণ? আমাকে প্রমাণ করতে বলছো? আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমাকে বিশ্বাস করো না তুমি? না করছি না, আমার প্রমাণ চাই সুপ্রিয়া। প্রমাণ চাই না? প্রমাণ চাই। আর যদি আমি প্রমাণ করতে পারি কি করবে তুমি? কি করবে? আমি নিজে হাতে ওকে পুলিশে দেব। বেশ 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 বেশ,
প্রমাণ করবই আমি, প্রমাণ করবই যে ও চোর, চোর ও, প্রমাণ করবই। হায় আমার কপাল এখন। সুপ্রিয়া, সুপ্রিয়া, এ সুপ্রিয়া শোন, সুপ্রিয়া যাস না, আমার কথা শোন সুপ্রিয়া, সুপ্রিয়া। বাপ, রজত দিদিভাইকে এইভাবে বলল? নাটক তো জমে ক্ষীর। ঠিক করেছিস, একদম ঠিক করেছিস। শোন দাদা, এটা নিয়ে তোর এত আফসোস করার মতো কিচ্ছু হয়নি। এটা তোর অনেকদিন আগেই করা উচিত ছিল। এক্স্যাক্টলি, এটা অনেক আগেই করা উচিত ছিল। আরে বাবা, আমিও তো সেই কবে থেকে বলছিলাম যে না না, এরকম বাড়তে না দিয়ে শাসন করিয়ে চুপ করিয়ে দেওয়া উচিত। দেখলেন তো কিরকম এক দাবরানিতে চুপ করে গেল? হ্যাঁ, দেখলে তো আমি কবে থেকে বলছিলাম যে একটুখানি শাসন করা উচিত না। প্লিজ মিথ্যে কথা বলবেন না রাই, আপনি চুরি করেননি। কাউকে খুশি করার জন্য নিজেকে চোর বলবেন না। আমি যখন বলছি ও চোর, 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 ও চোর। তুমি প্রমাণ করতে পারবে সেটা? আর যদি আমি প্রমাণ করতে পারি, কি করবে তুমি? কি করবে? আমি নিজে হাতে ওকে পুলিশে দেব। রাই, রাই, থ্যাংক ইউ সো মাচ। কিসের জন্য থ্যাংক ইউ? আমি তো সুপ্রিয়া দিকে সামলাতেই পারলাম না। এত চেষ্টা করেও আমি একটুও বদলাতে পারলাম না ওকে। কিন্তু রজতকে বদলে দিয়েছ। এতদিন ছেলেটা মুখ বুজে সবকিছু সহ্য করত, তার মানে যে ও ভালো ছিল এমনটা কিন্তু নয়। ওর মনের মধ্যে অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব চেপে বসেছিল। তুমি জানো রাই, এই প্রথম রজত আমাদের সবার সামনে আউটবাস্ট করল, আর সেটা শুধুমাত্র তোমার জন্য। থ্যাংক ইউ। প্রমাণ চেয়েছে, প্রমাণ চেয়েছে, আমাকে বিশ্বাস করলো না। সুপ্রিয়া কি করছিস? কি করছিস? আরে আরে কেন কেন ফেলছিস? সেগুলো কেন ফেলছিস? আমার কিরম যেন লাগছে, আমি শান্তি পাচ্ছি না, কিরম যেন হচ্ছে ভেতরে, ভেতরে কিরম যেন হচ্ছে। আচ্ছা শোন শোন, আমি বলছি শোন, একটু বস, একটু বস, একটু বস, শান্ত হ, শান্ত হ। শান্ত হয়ে বসতে পারবো না যতক্ষণ আমি প্রমাণ করছি সেক্রেটারি চোর। আমি তো শান্ত হতে পারছি না। আচ্ছা আচ্ছা, এভাবে রাগারাগি করলে, পায়চারি করলে তুই কি প্রমাণ করতে পারবি বলতো? হ্যাঁ, দাঁড়া দাঁড়া দেখিনি, দাঁড়া। যেভাবেই হোক এবার একটা উপায় বের করে রাইকে চোর প্রমাণ করেই দাও দিদিভাই। তারপরে রাই বাড়ির বাইরে, আর রজতদার যা মূর্তি দেখলাম, আজ না হোক কাল তোমাকে তো অ্যাসাইলামে পাঠাবে। তারপর আমার পথ পরিষ্কার। এনে 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 জলটা খা, জলটা খা, জলটা খা, খেয়ে একটু শান্ত হ দেখি, খা। আমি শান্ত হতে পারছি না, আমি শান্ত হতে পারছি না। আমাকে তো প্রমাণ করতে হবে সেক্রেটারি চোর, সেটা তো প্রমাণ করতে হবে। আচ্ছা আচ্ছা, আমার একটা কথা শোন, তুই জলটা খা, খেয়ে ঠান্ডা মাথায় ভাব দেখি কিভাবে প্রমাণ করবি। ঠান্ডা মাথায় প্রমাণ করতে পারবো না? ঠান্ডা মাথায়, হ্যাঁ ঠিক বলেছো। এই ভগবান, ও সুপ্রিয়া কি করলি তুই? ঠিক বলেছো একদম। মাথা ঠান্ডা থাকলে আমি প্রমাণ করতে পারবো। মাথা ঠান্ডা থাকবে। আমি যাই, আমি গিয়ে আরো জল দিয়ে আসি মাথায়। হ্যাঁ, মাথাটা ঠান্ডা করে। ভগবান, শোন সুপ্রিয়া, সুপ্রিয়া শুনে যা। ও সুপ্রিয়া, হল, রাইকে চোর প্রমাণ করা হয়ে গেল। মাথা খারাপ লোকজনদের নিয়ে না হতাম আমি, দিতাম। আচ্ছা, দিদিভাই রাইকে চোর প্রমাণ করতে চায়, কিন্তু দিদিভাইয়ের কাছে প্রমাণ নেই, প্রমাণ খুঁজছে। আমি আছি তো, সব প্রমাণ সুন্দর করে গুছিয়ে দিদিভাইয়ের হাতে আমি দেব। দিদিভাইও হ্যাপি, আমিও হ্যাপি।
এটা রজতার বিয়ের পাঞ্জাবিটার বোতাম না? আমি নিজের হাতে বানিয়ে এনেছিলাম। ঈশ্বর সহায়। আপনি আপনি এখানে কি করছেন জিনিয়াদি? কৈফিয়ত আমি তোমার কাছ থেকে চাইবো? তুমি তুমি এখানে কি করছো? দেখুন জিনিয়াদি, আমি এখনো সুপ্রিয়াদির সেক্রেটারি আছি, আর তাই এই ঘরেই আমার কাজ। দেখো তোমার এই পোস্টটা কাল অবধি বহাল থাকে কিনা। সুপ্রিয়াদি ঘরে নেই, অথচ জিনিয়াদি এই ঘরে ছিলেন। উনি একা একা কি করছিলেন এই ঘরে, তাও আবার আলমারির সামনে? খুব বোকা রজত এই লোকগুলো, চোরদেরকে তো ধরে রাখতে হয়, বেঁধে রাখতে হয়, এরা সেটা করেনি। খুব বোকা লোকগুলো, খুব বোকা, খুব খুব বোকা। শুনুন শুনুন, আপনি ভালো করে শুনুন। হ্যাঁ, আপনার তো ভালো মেয়ে বলেন না, ওকে ভালো মেয়ে বলেন, লক্ষ্মী মেয়ে। আপনার এই লক্ষ্মী মেয়ে না সোনার দোকানে গিয়ে চুরি করেছে, আবার ধরাও পড়েছে। তাহলে তাহলে তুমি হাড় হাবাতে চোর না? বলো বলো বলো, হাড় হাবাতে চোর বলো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি হাড় হাবাতে চোর। কি রে, ঘর অন্ধকার করে বসে আছিস? এমনি ভালো লাগছে না রে। চাটা খা, ভালো লাগবে। রাই পাঠিয়েছে। রাই কোথায় রে পিসি? রাই লনে কেন? আরে রজত চা। যা বাবা, আমাকে জলে নামিয়ে দিয়ে ওরা গেল কোথায়? হ্যাঁ রে, তোরা গেলি ও বুঝেছি, প্রেসিডেন্টকে আনতে গিয়েছিল তাই তো? প্রেসিডেন্ট না, সেক্রেটারি। হ্যাঁ সেক্রেটারি, সেক্রেটারি, হ্যাঁ হ্যাঁ। আর মা, তোমাকে কিন্তু আমাদের সাথে খেলতে হবে। না না, খুব সহজ খেলা। আমরা না ওই কুমির না খেয়েছি, বুঝলে? তো চোখটা বেঁধে দেওয়া হবে টেনে টাইট করে, আর সে অবস্থায় তুমি কুমির ধরবে, কুমির ধরবে। হ্যাঁ দাদু, তুমি তো আমাকে সব ভুলিয়ে দিচ্ছ। কেন? হ্যাঁ মানে কুমির ডাঙা খেলায় কুমিরকে ধরতে হয় না, কুমির অন্যদের ধরে। আর আমরা কুমিরটা খেলছিও না আমা, আমরা লুকোচুরি খেলছি। তুমি চোখ বন্ধ করে 100 গোনা, তারপর আমাদেরকে ধরো। আরে বাবা, এবার তো তুই আমাকে সব গুলিয়ে দিবি, সব গুলিয়ে দিবি। তোমার আবার কি গুলিয়ে গেল? শোন, যদি চোখ বন্ধ করে ও 100 গোনে, তাহলে আমি কখন বলবো এই কুমির তো জলকে নেবেছি, এই কুমির তো জলকে নেবেছি? কখন বলবো? আচ্ছা বাবা, সে যে খেলাই হোক, কুমির ডাঙা বা লুকোচুরি, আজকে না আমি খেলবো না। আচ্ছা তোমরা বরং এক কাজ করো, তোমরা খেলো, আমি দূরে দাঁড়িয়ে দেখি কেউ চিট করছে কিনা। প্লিজ খেলো না আমা, দাদু তো সবই গুলিয়ে দিচ্ছে। খেলাতে তো কোনো মজাই আসছে না। ও আমা, ও আমা, খেলো না, খেলো না, খেলো না, খেলো না, খেলো না, খেলো না, আমাদের সঙ্গে একটুখানি খেলো না। আচ্ছা আচ্ছা বেশ, আমি খেলবো, কিন্তু একবার। হ্যাঁ, হাত দিয়ে চোখটা বন্ধ করো। ঘোরো ঘোরো ঘোরো, চিট করবে না কিন্তু, 100 গুনবে। এইবার আমি বলি এই কুমির তো জলকে নেমেছি। লোককে তোমাকে ধরে ফেলে তুমি আউট হয়ে যাবে। আউট হয়ে যাবো। লুকো 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 লুকো। ঠিক চলে এলো। এটা তো আয়ামা না, এটা তো মামি। মামিও কি এখানে লুকোতে আসছে? মামিও কাঠের সাথে লুকোচুরি খেলছে নাকি? জিজ্ঞাসা করবো। ওমা না বাবা, থাক। মামি যদি আয়ামাকে বলে দেয় আমি এখানে লুকিয়ে আছি, ডাকবো না বাবা, তার থেকে মামি যাতে না থাকে।
আসেনি, তাহলে কি করতে এসেছিল? 96, 97, 98, 99, 100। আপনি চলে যান রায়। কি